উচ্চ আয়ের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি কর সংক্রান্ত আপডেট সামনে এনেছে যুক্তরাষ্ট্র সরকার। সেটি হলো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স লিমিট। এই লিমিট নির্ধারণ করে দেয় একজন কর্মী বছরে সর্বোচ্চ কত আয় পর্যন্ত সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেবেন। 2026 সালের জন্য এই সীমা নির্ধারণ করা হয়েছে $1,84,500। অর্থাৎ একজন কর্মীর বার্ষিক আয় এই অঙ্কে পৌঁছানো পর্যন্ত তার বেতনের 6.2% সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কাটা হবে। একই পরিমাণ অর্থ নিয়োগকর্তাও প্রদান করবে। স্বনিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে পুরো 12.4% কর নিজেকেই বহন করতে হবে। এই সীমা অতিক্রম করার পর বছরের বাকি সময় আর সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কাটা হবে না। ফলে তখন মাসিক বেতনে সাময়িকভাবে কিছুটা বাড়তি অর্থ পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে সীমার অতিরিক্ত আয় ভবিষ্যতের সোশ্যাল সিকিউরিটি সুবিধা হিসেবেও যুক্ত হয় না। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, একাধিক চাকরি থাকলে বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা করে কর কাটা হতে পারে। সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় অতিরিক্ত কাটা অর্থ ফেরত পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, নিজের আয়, চাকরির সংখ্যা এবং কর কাঠামো বুঝে আগেভাগে পরিকল্পনা করাই আর্থিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।